বিগত কয়েক মাস ধরে চলে আসা করোনা সিজনে জনসাধারণের সুস্থ স্বাভাবিক জীবন প্রবাহ সর্বত্রই বাধাপ্রাপ্ত, দ্বিধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর সবচেয়ে সভ্য প্রাণী ৬৬ দিন চলা কঠোর লকডাউনে নিজেদের গৃহ খাঁচায় বন্দী হয়ে অসংখ্য অসভ্য, বিকারগ্রস্ত, অসামাজিক আচরণের নজির গড়েছে। তবু সিভিলাইজড তাই গলা অবধি প্রতিকূলতার পাকে ডুবে থেকেও আমরা কিন্তু ছোট ছোট ইতিবাচক মুহূর্ত খুঁজে বেরিয়েছি। সমাজের মেগা ইঁদুর দৌড় থেকে অনিচ্ছুক হয়েই ছুটি পেয়ে নিজেদের কাছের লোকের সঙ্গে আরও খানিক দূরত্ব কমিয়েছি। অবশ্য সেই এনকাউন্টার যে সর্বপ্রকারে আনন্দমণ্ডিত ছিল না সেটা বলাই বাহুল্য। তাও পজিটিভিটির পরিপন্থী হয়ে আমরা অগ্রসর হয়েছি। আমাদের আজকের গল্পটিও লকডাউনে মঞ্চস্থ এক মজার ঘটনা। গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সঙ্গে যদি কোনো মিল থেকে থাকে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পবলা কাজ অফিসিয়ালে আজকের বিশেষ নিবেদন রাজশ্রী বসু অধিকারীর লকডাউনের কচ্চা। গল্পটি আমরা নিয়েছি আনন্দবাজার পত্রিকা রবিবার সরীয় সংখ্যা থেকে। গল্প পাঠে অভিক, অন্যান্য চরিত্রে রজনী, ব্রতপ্রিয়া ও সৈকত এবং গল্পের সূত্রধার আমি ব্রতপ্রিয়া। শুরু হচ্ছে লকডাউনের কচ্চা। সকাল থেকে 4 বার ফোন। প্রথম 2 বার রান্নাঘরে ছিল, তৃতীয়বার ধরতে না ধরতেই কেটে গেল। 4 বারের বার ফোন ধরতেই লঙ্কা ফোড়নের ঝাঁজ। কি করিসটা কি? কতবার রিং করছি। এ প্রান্ত থেকে নিতা বলল, আচ্ছা বাবা সরি, এবার বল। ওদিক থেকে প্রীতার উত্তেজিত ধারাবাহিক, চিন্তা কর তুই একবার, কোনো হেলদোল নেই। একটা মানুষ একই ছাদের নিচে মরল কি বাঁচলো একবার দেখবেও না। নিতা বিরক্ত হয়, উফ, আগে কাজের কথাটা বল। খেয়েছে? না, চা? সকাল থেকে চা জল খাবার কিচ্ছু খাইনি, আমিও দিইনি। তিনিও তেজ দেখিয়ে চাননি, নিজের তো করে নেবার মুরদও নেই। নিতার কপালে ভাঁজ পড়ে ভগ্নিপতির দুর্দশায়। সে কি রে, এতখানি বেলা হলো কিছু না খেয়ে আছে? করছেটা কি? করছে আমার মাথা দিন রাত নাকের ওপরে ল্যাপটপ টাঙানো। বাবু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। আরে বাবা, ফ্যাক্টরি বন্ধ, ম্যানেজারের এত কি কাজ? আমি বুঝি না কিছু, সব ফাঁকিবাজি। আমি খেতে মরবো, উনি বসে থাকবেন। বেরোনো যাচ্ছে না তাই, নইলে কে থাকতো এই বাড়িতে? রীতিমতো ফুঁসছে প্রীতা। দিদির কাছে মনের সবটুকু ঝাল না ঝাড়লে ওর হবে না। বেশ কিছুদিন শান্তিই ছিল, আবার কাল থেকে শুরু হয়েছে। যতক্ষণ প্রীতা আর অমিয়র মধ্যে ঝামেলা চলবে, প্রতি ঘন্টায় ওয়েদার বুলেটিন আছড়ে পড়বে নিতার ওপর। 20 বছর বিয়ের 19.5 বছর এই চলছে। যত ঝগড়া তত ভাব, খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে। আর ডিস্টেন্ট রেফারিং করে যেতে হয় নিতাকে। প্রীতার বর অমিয় নিতার বাল্য বন্ধু। বোন ভগ্নিপতি কারো কালো মুখ সহ্য হয় না ওর। ফল সারাক্ষণের জজিয়তি। দরখাস্তকারী কখনো প্রীতা, কখনো অমিয়। আপাতত গতকাল থেকে প্রীতার কেসেরই একতরফা শুনানি চলছে। এখনো অমিয়কে কিছু বলেনি নিতা। সচরাচর ছোটখাটো ঝুটঝামেলায় ভগ্নিপতির সঙ্গে কথা বলেও না। প্রীতার স্বভাবই হলো ঝুড়ি খুলে দিদিকে সব বলে তবে শ্বাস নেওয়া, নইলে পেটে মাকড়সার দল জাল বনে। এখনো অমিয়কে কিছু বলেনি নিতা, কিন্তু এভাবে ঝগড়াঝাটি বাড়লে বিপদ। অমিয় না খেয়ে থাকবে সেটাও ঠিক নয়। শেষ পর্যন্ত কি নিতাকে ঢুকতেই হবে? ভারী মুশকিল। যতই কাছের হোক, সব ব্যাপারে কথা বলাটা কি মানায়? কিন্তু ব্যাপারগুলো এমন ভাবে নিতার নাকের সামনে এসে থামে যে নাক না গলিয়ে পারা যায় না। এবারের সিচুয়েশন বেশ সিরিয়াস।
নিতাও চিন্তায় পড়ে যায়। পৃথিবী জুড়ে নেমে এসেছে ভয়াবহ মহামারী। করোনা ভাইরাস হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। ভাইরাসের মোকাবিলায় বিশ্বের বহু দেশের সঙ্গে ভারতেও কমপ্লিট লকডাউন। স্কুল, কলেজ, কোর্ট, অফিস সব বন্ধ। জরুরি পরিষেবা ছাড়া সবাই ঘরবন্দি, অমিও বাড়িতে। কেউ জানে না কবে এই সংকট কাটবে। এরকম বিপদে স্বামী স্ত্রী ঘরে বসে নিজেদের মধ্যে ঝামেলা করবে। রান্না বা কাজের হেল্পিং হ্যান্ড দিদিরা আসছে না, সব কাজ নিজেদেরই করতে হচ্ছে। স্বামীরা অনেকেই ঘরের কাজে হাত দিচ্ছে, করে ফেলছে এমন সব কাজ যা সারা জীবনে করেনি। এইখানেই প্রীতার আক্ষেপ। প্রথম 2-1 দিন শুধু মুখে বলেছিল, অমিও নড়েনি, একটু তরকারিও কুটে দেয়নি। মাইক্রোওভেনে ভাত গরম করতে বললেও প্রবল অনীহা দেখিয়েছে। একটু আধটু হাতাখুন্তি তো সব ছেলেরাই ধরছে এখন। অমিও কি গুরু ঠাকুর? প্রীতা বলেছে আর নিতা শুনেছে। কখনো টুকটাক পরামর্শও দিয়েছে। কাল যেমন খুব আলগাভাবে বলছিল, কাল তুই রান্নাঘরে ঢুকবি না, তাহলেই আমিও জব্দ। কিন্তু এই পরামর্শ যে প্রীতা অমন মডিফাই করে নেবে তা ভাবা যায়নি। নিতার চিন্তা হয়, ঝগড়ার জেরে কি দুজনেরই খাওয়া দাওয়া বন্ধ? সর্বনাশ, দুটোই তো রোগের ডিপো। উপোস দিলে আর দেখতে হবে না, শরীর খারাপ হলে ডাক্তার পাওয়া মুশকিল হবে। এখন দেশ শুদ্ধ সব ডাক্তার করোনা নিয়ে যুদ্ধ করছেন। ভাবতে ভাবতেই 5 নম্বর ফোন। হ্যাঁ পিতু, বল, কি খবর? অমিও খেলো কিছু? তুইও না খেয়ে আছিস? আমি খাবো না কেন? আমি চাও খেলাম আর চাউমিনও করে খেলাম। আর অমিও, ওকে দিলি না? কেন দেব? ও নিজেরটা নিজে করে নি। তুই তো বললি আমি যেন রান্নাঘরে না ঢুকি, তাহলেই নাকি ও ঢুকবে। কই, আর তার তো কোনো লক্ষণই দেখলাম না। প্রীতাকে মাঝখানেই থামায় নিতা। আহা, আমি তো তোকে রান্নাঘরে ঢুকতেই বারণ করেছিলাম, কিন্তু তুই তো ঢুকলি। তুই না ঢুকলে তবেই তো আমিও মেন্টাল প্রেসারে থাকবে, নিজে কিছু করবে। ও মা, আমি কেন না খেয়ে বসে থাকবো? ও যদি না নড়ে থাকো বসে, আমি আমারটা কেন করে নেব না? আমি তো ওকে 50-50 করতে বলিনি, অন্তত 80-20 তো করবে। এই যে আমি রাগ করে কথা বলছি না, ও তো ভাবও করছে না। আমি যেই রাগ করলাম তেমনই ডাবল রাগ দেখিয়ে চুপ করে গেল। আমি ওর জন্য পেটে গামছা দিয়ে বসবো নাকি? কথায় যুক্তি আছে, কিন্তু তাও নিতার মন মানতে চায় না যে অমিও খালি পেটে আছে আর বোন টাইম টু টাইম নিজে পেট ভরিয়ে নিচ্ছে। রাগ হয় অমিওর ওপর। ঘরের কাজ করলে যে অসম্মান হয় না, ঘরটা যে স্বামী স্ত্রী দুজনের, এই বোধটাই নেই। চোখের সামনে ভেসে ওঠে চাউমিন নিয়ে নাচতে নাচতে চলে যাওয়া প্রীতা, আর খালি পেটে নাকে ল্যাপটপ ঝোলানো গোবদা মুখের অমিও। মানতে খারাপ লাগে নিতার। কি দিনকাল পড়ল রে বাবা। টিট ফর ট্যাট। কে ঠিক, প্রীতা নাকি নিতার এই ঠাকুমা সুলভ মনোভাব? অগত্যা ফোন আবার বোনকে। नोवेल कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। खांसते या छींकते वक्त हमेशा अपने দ্বিপ্রাহরিক ঘুমের আয়োজন করছিল প্রীতা, জড়ানো গলায় মৃদু বিরক্তি। আবার কি হলো? এই বেলা তো সব রিপোর্ট দিলাম। শোন না, দুপুরে ভাত খেয়েছে অমিও? হ্যাঁ, খেয়েছে বোধহয়। মানে তুই জানিস না? আমি কেন জানতে যাব? সেদিন প্রেসার কুকারের সিটি খুলে ছিটকে গেল, আমি কত চেঁচালাম। কই, এসে তো জানতে চাইনি কি হয়েছে। যুক্তিপূর্ণ ডিফেন্স। অমিওর উচিত ছিল এসে বউয়ের পাশে দাঁড়ানো। তা ঠিক, তবু ও খেলো কি না? খাবে না তো যাবে কোথায়? ডাইনিং টেবিলে ভাত, তরকারি, মাছ সব ছিল। আমি কিচ্ছু বলিনি, নিজে খেয়ে উপরে চলে এসেছি। আহারে, নিতার মাতৃহৃদয়ে
গোপনে ঘা পড়ে, কিন্তু অমিয়টাও পারে। এতটা অবহেলা কোন বউ সহ্য করবে? কাজ করুক না করুক, অন্তত কাজের ভানটুকুও তো করতে পারে। তাতেই বউরা গলে যায়। নিজেকে দিয়েই জানে নিতা। একবার বর যদি রান্নাঘরে এসে বলে, কই বলো, কিছু করতে হবে, তাতেই কিস্তি মান। পিতু বড় জোর বলবে, তরকারিটা ধুয়ে দাও বা রসুন আদাটা টিভির সামনে বসে ছাড়িয়ে দাও। এটুকু তো করাই যায়। এদিক দিয়ে পিতুর জামাইবাবু অনেক বেশি সরেস। সারা জীবন কিছু না করেও শুধুমাত্র আমি তোমার পাশেই আছি ভাব দেখিয়ে বাজিমাত করে গেল। অমিয়টা ওর কাছ থেকে কিছুই শেখেনি। এটাও ভাবেনি যে পিতু ঘরের মধ্যেই লকডাউন ডেকে দেবে। অমিয় নিশ্চয়ই ঘাবড়ে গেছে। ওকেও কিছু টিপস দেওয়া উচিত কি? নিতা ভাবে। আবার পিতার ফোন। সকালে আমি কফি করে নিয়ে এসেছি, বললো আমায় একটু দিলে না। ওকে দিসনি? একা খেলি? শোন দিদি, বেশি মায়া দয়া দেখাস না। ওকে কেন দিতে যাব? বললাম না গো, তোমার জন্য তো করিনি, ইচ্ছে হলে করে খাও। ইস, নিতার গলায় একটু মায়া ঝরে অজান্তে। পিতু ক্ষেপে ওঠে। কিসের ইস? যদি কফির কৌটো লুকিয়ে রাখতাম তাহলে ইস বলতিস। সব টেবিলেই আছে, করে খাও। আঙ্গুলও নাড়াবো না, মেজাজও দেখাবো, দুটো হয় না, বুঝলি? আবার বলছে কি জানি কি দোষ করলাম, কিছুই তো বুঝতে পারছি না। সে কি? ওকে বলিসনি কেন? তোর রাগ হয়েছে? বলিনি, সব জানেও, জেনে শুনে না জানার ভান করছে। একটা ডকুমেন্টেশন দরকার। তুই বরং 1, 2, 3 করে সিরিয়ালি তোর রাগের কারণগুলো লেখ। ও কখনো কাজ করে না, কখনো তোর রাগ ভাঙায় না, তুই কথা বন্ধ করলে নিজেও কথা বন্ধ করে দেয়, ইত্যাদি ইত্যাদি। একটা ওকে দিয়ে আর একটা রিসিভ কপি রাখবি নিজের কাছে। কি সব বলছিস, পাগল নাকি? নিতা নিজের বক্তব্যে অটল। সালিশি করা তার অভ্যেস। কোর্টে তো করতেই হয়, ম্যাচ স্যুট কিংবা অ্যাওয়ারনেস ক্যাম্পে, বাড়িতেও। শুধু কি প্রীতা অমিয়, ননদ নন্দাই, মামা মামি, দাম্পত্য বিবাদের দাওয়াই কার না দরকার। রীতিমতো এক্সপার্টাইজ করে গিয়েছে নিতা। পাগলামি কেন? এই লকডাউন তো এক সময় উঠবেই, কিন্তু 2-3 বছর পরেই অমিয় রিটায়ার করে ঘরে বসবে, আবার সমস্যা হবে। তখন দেখবি ঝগড়ার সময়ও বলবে, কেন তুমি কোনোদিনও খুলে বলনি কি চাইছো, বুঝিয়ে বললেই তো আমি সব করে দিতাম। তখন এই রিসিভ কপিটা দেখিয়ে বলতে পারবি যে বলেও কাজ হয়নি। তখনকার ঝগড়া চাই, তাহলে তুই জিতবি। নিতা সাবধানে টোপ ফেলে। ও চাইছে একবার মুখোমুখি একচোট ঝগড়াঝাটি করে মিটিয়ে নিক প্রীতারা। নইলে এই একজন খায় তো আরেকজন খায় না, এটা খুব বাজে। কিন্তু মতলবটা ধোপে টেকে না। শোন দিদি, তোর কথা সারা জীবন শুনে চলে কোনো কাজ হয়নি, অত সব লিখতে পারবো না। শোন, ফাঁসির আসামিকেও অপরাধ না জানিয়ে সাজা দেওয়া হয় না, সেটা বেআইনি। অমিয়কেও ওর অপরাধ জানাতে হবে। কেন তুই ওকে খাবার বেড়ে দিচ্ছিস না? শোন দিদি, এসব আইনি কথা তোর কোর্টে গিয়ে আওড়াবি, আমাকে বোঝাতে আসবি না। এতদিন বিয়ের পরও যদি বউ ট্যাকেল না করতে পারে, তাহলে আমিও সেই ঠেটা বরকে শায়েস্তা করব। ভাগ্য ভালো যে দুবেলা ওর রান্নাটা করছি, শুধু নিজেরটাই করছি না। সবেগে কেটে যায় ফোন। সব সদুপদেশ নিষ্ফল। প্রীতা অনর। সারা দেশে লকডাউন, এর মধ্যে হাজার চেষ্টাতেও ঘরের ভেতরের লকডাউন আটকানো যাবে না। সারা বিকেল সন্ধে নিতার মন খচখচ করে। যতবার ভাবে অমিয়টা খেলো কিনা, বেচারা সন্ধেবেলায় 1 কাপ চা পেল কিনা, ততবার অশান্তি। আবার পিতুর রাগটাও জেনুইন। করোনার যেমন কোনো ওষুধ নেই এখনো, এই ঝগড়া মেটানোরও কোনো পন্থা নেই। পিতু এবার আর পিছু হটবে না। এটাই বোধহয় পয়েন্ট অফ নো রিটার্ন। ওদের সংসারের লকডাউন বুঝি আর উঠবে না।
কতদিন যে অমিয়র কপালে ঠিকঠাক খাওয়া জুটবে না কে জানে। বেচারা অমিয়, বার কয়েক ওকে ফোন করবে ভেবেও করা হয়নি। যতই বন্ধু হোক, বউ খেতে দিচ্ছে না এ কথা শালির কানে উঠলে লজ্জা পাবে ভেবে নিতাই লজ্জিত হয়। সন্ধেবেলায় স্বয়ং অমিয়র ফোন। অমিয়, কি খবর রে? এমন ভাবে বলে যেন কিছুই জানে না নিতা। ওপাশে খুশিয়াল অমিয়। গেলবার তোর বাড়িতে যে মোগলাই খেলাম তাতে কতটা মন দিয়েছিলিস রে? মানে? নিতার হাঁ বন্ধ হয় না। মানে আবার কি, তোর বোনটি আজকে মোগলাই ভাবছে। দুজনের হলে 4-5 চামচ ঘি দিবি। খানিকটা ঢোক গিলে নাক গলানো প্রশ্নটা করেই ফেলল নিতা। কি করে ম্যানেজ করলি? অমিয়র চড়া গলা শোনা গেল। পুতপুতি শোনা, তোমার দিদি বলছে বেশি করে ঘি দিয়ে মাখতে, তাহলে বেশ নরম হবে। এইবার নিচু গলা। হ্যাঁ, কি বলছিলি? কিসের ম্যানেজ? আহা, আরে এই তো উইন্টারের জন্য একটা কোয়ার্টার ফাইনাল করলাম, আপ ডাউন বাই ফ্লাইট, 5 দিন 6 রাত্রি, প্ল্যান কমপ্লিট। জানিস তো বেড়াতে কেমন ভালোবাসে তোর বোন। নিতা হাঁপ ছেড়ে বাঁচে। অমিয়টা বরাবরই চালাক। প্রীতাকে ঠিকঠাক ম্যানেজ করার রাস্তাগুলো ওই জানে। এই করেই কাটিয়ে দিল 20 বছর। বাকি দিনগুলো কেটেই যাবে, নিতার চিন্তার কিছু নেই। অমিয় ফোনটা কাটতে কিছু দেরি করে ফেলেছিল। নিতার কানে ঢোকে বোনের গলা। ময়দা মেখে এসেছি, ততক্ষণ এই কফিটা খাও, দেখো ফ্লেভারটা ঠিক হলো কিনা। তোমার তো আবার কড়া কফি না হলে চলে না। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনলেন রাজশ্রী বসু অধিকারীর লকডাউনের কর্চা। গল্প পাঠে অভিক, প্রীতার চরিত্রে রজনী, অমিয়র চরিত্রে সৈকত ও নিতার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি ব্রতপ্রিয়া। ধ্বনি পরিকল্পনায় সৈকত এবং পোস্টার ডিজাইন ও সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় প্রবাল। সামনের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা গল্প বলা কাজ অফিসিয়ালে। টিল দেন স্টে টিউনড।